কিরে তোরা আম কাটে খাচ্ছু রে, দেখা সাথে তো হয় না, তোরা সেই চাকরিজীবী মানুষ। আমিও তো চাকরি যাই হোক ছোটখাটো আল্লাহ দিলে একটা পাইছি রে, আলহামদুলিল্লাহ। ভূমি মন্ত্রণালয় তা কুরবানি যে করা নাকবি সেই বিষয়টা নিয়ে কি করলো তোরা? ওই জন্যই তো বসে আছি যে হ্যাঁ আজ শুক্রবার, অন্যবার তো আমরা টাইমও পাই না, আলাপটা সারেই ফেলা দেয়। হ্যাঁ সবাই ব্যস্ত এখন। তা কুরবানি এবার কি কিরকম সাইজের না কি দেখে করার চিন্তা ভাবনা তোরে মনে? প্রতিবার বাড়ি যেরকম দেই বড় গরু তো আমরা প্রতিবার বাড়ি দেই, আমরা তো সেটা তো আছেই এলাকার মধ্যে। আমার উপরে কেউ কুরবানি আজ পর্যন্ত দিবের পাইছে না না, বললে নিয়ে চিন্তা করে তো লাভ নাই। কিন্তু অন্য কথা আনিগঞ্জ হাটত জামো, রানীগঞ্জ আনিগঞ্জের হাটত সবচাইতে বড় গরু যেটা ওটাই নিয়ে আসবে। তা তো অবশ্যই কয় টাকা হবে সেটা পরের বিষয়, টাকার বিষয় তো নাই। আজ মানে ভূমি অফিসে চাকরি করে, এত আবার টাকার কোনো অভাব নাই। মক্কেল চার পাঁচটা ধরে দিছি, হ্যাঁ মক্কেল চার পাঁচটা ধরে দিছি, খালি ঘুষ। তা ঘুষের টাকা, আরে শোন তোরা তো তোরা না বেশি কথা কইছ। আরে শোন আমি কই এটা কথা কই, তোরা তুই মনে করছু এলাকার লোক কিছু জানে না, আমরা প্রভাবশালী দেখে আমরা কেউ কর সাহস পায় না। ঠিকই তো কবিটা কেনা এটাই হলো কথা। আমি তো আমরা যদি কুরবানি না দেই ওরা তো 3 প্রকারের মাংস পাবা। তা ঠিকই তো, কুরবানি দেবো সবচাইতে বড়। আজ মানিক মানিক তো আছে চাকরি বাকরি, আর বললে কোনো সমস্যা দেখি না। কত হল ঠোকার টাকা, খালি একটা কলম ঘুরবি 10,000 টাকা। ঠিকই আছে, আর আমি তো সুদেরও আছেই বললে মজা না কেনা পাগলা। শোন রে, আচ্ছা শোন তোর কথার আগে টপিকটা কই। মানুষ তো এখন হলো টেকার পাগলা, বললে সুদ মুদ হলে মানুষ এখন দেখে। সবচাইতে মেইন কথা হলো বড় গরু যাই কুরবানি দিবি, গোস্ত ভাগের বেশি পাবি, ওই 2-4 খান বেশি পাবি। মানুষ দেখে হলে এটা ওই সুদের টাকা না ঘুষের টাকা। আজ মানিক এই তো যে চাকরি করে মনে কর কথাই কথাই ঘুষ খাওয়ার ভাই খাইও তো ধর যে খাউন খাই হয়। এইবারই মক্কেল বলে ধরছে, কয়টা ধরছে রে মক্কেল? 3টা ধরছে। ধস পাগলা, 6 লাখ দিবে চাইছে। হ্যাঁ 6 লাখ ওটি হলে তো কুরবানি তো হবেই। সবচাইতে বড় যে গরুটা মানুষ দেখানে, তো মেইন কথা হলো মানুষক দেখানে যা করার নাগে কি পাগলা। এই যে তোরা যে কোষ কোষ ইটা দে কুরবানি বলে ওটা দে কুরবানি নেবে, কার টাকা হালাল আছে রে? পাগলা বলে চিন্তা কিরা করে তো। সেদিনে মই জমির টাকা পাইনো 96 লাখ টাকা। এই ওই রাস্তা তো তো গেছে শোন, তাই 6 লাখ টাকা ঘুষ দেওয়ার লাগলে তো ওই টাকা মোর হালাল আছে রে? তাই শোন কি করছ শোন বললে কথা বাদ দে তো, যার যে কামাই টাকা হয় হোক, মেইন কথা হলো দেখার নাকি মানুষ যে কুরবানি আমরা কত বড় করতেছি, বুঝিনি? আমাদের যে নাম যশটা আছে, কেউ কি মনে কর আমাকে নিম্ন করার পাবি? সবচাইতে বড় গরুটা আমরাই কুরবানি দেবো, এবারও দেবো বাতে বাতে। বললে কুরবানি মানুষক দেখানোর এটা গিয়ে আছে না পাগলা, মানুষ তো নাম করবি। এখন কুরবানি কবুল হলো না বললে দেখে লাভ আছে। এখন মানুষ তো কবি যে ও যে ওরা 4 জন মিলে কুরবানি দিছে, তাই দেশে বড় গরু নয় মনে কর ওটাই আর না বাজারের মধ্যেও সেরা, কুরবানিতেও সেরা। মাথা নষ্ট, আমরা কি দেশে লোক? ওর কথা বাদ দে, তা মুখ নাম ওর কথা ওসমানের কাহিনী শোন। যা টাকা আসিল সব ব্যাংক এফডিআর করে থুইছে, এখন তোলা যাবে। ওসমান কি করছে জানি? কি করে শালে ওই যে টিএমএসএস আছে না, তাতে হচ্ছে ফর্ম করে দিচ্ছে 1.5 লাখ টাকা, তাই কুরবানি দিয়ে টাকা তো ইনজে করে ইয়ে করা লাগে। দেনি বললে কথা যদি হুজুর শুনে আমারে মুখত তো করবে না, কারণ বেতন তো আমরাই হুজুর ওই তলা তলা খালি পায় বাড়াবি এলাকাত। তুই যে এই সাইড দিয়ে ইঞ্জিন করে আর ইঞ্জিন করে কিছু করুক তো ভাই কুরবানি দেওয়া নাই। সেদি 96 লাখ টাকা পাইনো, 6 লাখ টাকা হচ্ছে ওই যে গেট ঘুষ দিনু ডিসি অফিসে, আর 90 লাখ টাকা ব্যাংকত থসো। প্রতি মাসে 1 লাখ করে আছে, ওই জন্য কোনো বালি কাম করো না। আচ্ছা তা প্রতি মাসে 1 লাখ করে আছে। আমি এমন কথা কই, টাকা তো যাই হোক সবারই আছে, সুদের হোক ঘুষের, মানুষ তো আর হইলে দেখতে যাবে না। শোন বড় গরু তো তাই দেশে বড় গরু কিনলেও মনে কর ইজ্জতের ব্যাপার আছে, কিন্তু গরু কিনা নাকবি। তা তুই 1 লাখ করে দিলে তো তাহলে শোন ইনভেস্ট তো হলোই 1 লাখ করে। এখন যাই হোক কথা ওটাই থাকলো, মানুষ কি করলো বললে তো দেখে বিষয় নাই। আচ্ছা যাই হোক বললে তো হলোই, কুরবানি কবুল হোক আর না হোক ওটা তো দেখার বিষয় নয়। সবাই জানে যে আমরা সবচাইতে প্রতিবার বড় বড় গরু কুরবানি দেই। এইবারও আমরা দেওয়ার চেষ্টা করবো, ইনশাল্লাহ করবো আর কি, করেই ফেলে দেবো। টাকা পয়সা তো আর যেহেতু অভাব নাই, 1 লাখ করে তো ওরা কথা 1 লাখ করে তো কথা ওটা থাকলোই না। তা তোরা না থাক, তা ওই যে বাজার মুখে যাওয়া লাগবি তো, তাই 1 লাখ করে তোরা টাকা জমা দিয়ে দেস, আর পরবর্তীতে জান আগে। আচ্ছা সমস্যা নাই, সবচেয়ে বড় গরুটাই নেশা চিন্তা ভাবনা কিন্তু করা নাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।